কলিকালে, এটা ঘোর কলিকাল, এই কলিকালে আমরা দুইজন ভাইকে পেলাম ভগবান রূপে। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, এখন হচ্ছে ঘোর কলিকাল। সত্য যুগেও আমরা ভগবানকে দেখেছি, ত্রেতা যুগেও আমরা ভগবানকে দেখেছি, দাপর যুগেও আমরা ভগবানকে দেখেছি, কিন্তু কলিকালে আমরা এমন এক ভগবানকে পেলাম যে কোনো যুদ্ধ করতে শেখালেন না, যে কোনো কটু কথা বলতে শেখালেন না, যে কোনো খারাপ কাজ করতে শেখালেন না। সে শুধু কি শিখিয়ে গেলেন? সে শুধু বললেন, একবার কৃষ্ণ নাম বলো, একবার হরি নাম বলো, একবার কৃষ্ণ নামে মেতে থাকো। হ্যাঁ গো, আমরা কলিকালে কোন দুটি ভাইকে ভগবান রূপে পেয়েছি? কাকে কাকে পেয়েছি বাবা? এই কলিকালে, ঘোর কলিকালে আমরা কাকে ভগবান রূপে পেয়েছি? নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু, দুইজন ভাইকে পেলাম। তারা এসে কি বললেন? তারা এসে কি করতে বললেন? আমাদের কি বললেন? কার সঙ্গে ঝামেলা করতে বলেছেন বাবা? বলেছেন কি? বলেননি। আচ্ছা মা, তাই সেই দুটি ভগবান এসে, সেই দুই ভাই এসে আমাদের কি বললেন? যায় যায় ঝামেলা করতে বলেছে মা? বলেছে কি? বলেনি। কাউকে কোনো কটু কথা বলতেও বলেনি, শেখায়নি। সে শুধু কি বললেন? একবার কৃষ্ণ নাম বলো, একবার হরি নাম বলো। শাস্ত্র বলছে, যারে কোল যাই না দেওয়া, কোল দেয় সে ডেকে তারে আমার গৌর দেবতারে। আমার গৌর দেবতারে এত সুন্দর ভগবানকে আমরা পেলাম। তারা কারা? তারা কারা? দেখি একবার জোর করে মায়েরা উল্লেখনি দেন দেখি, সকলে মিলে দেখি জোর করে উল্লেখনি দেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তারা কারা এসেছে? আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। উল্লেখনি হরি বল, হরি বল। দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। এই হরিনাম বিলাইতে যারা, তারা দু ভাই এসেছে রে। উল্লেখনি হরিনাম বিলাইতে যারা, তারা দু ভাই এসেছে রে। এই হরিনাম বিলাইতে যারা, তারা দু ভাই এসেছে রে। এই হরিনাম বিলাইতে যারা, তারা দু ভাই এসেছে রে। জয় মাথায় যারা পাপী ছিল, হরি নামে তারা পড়ে গেল। উল্লেখনি নিতাই গৌর হরি বল, হরি বল। জগাই মাথায় যারা পাপী ছিল, হরি নামে তারা তরে গেল। জগাই মাথায় যারা পাপী ছিল, হরি নামে তারা পড়ে গেল। ওরে জগাই মাথায় যারা পাপী ছিল, হরি নামে তারা তরে গেল। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। উল্লেখনি হরি বল, হরি বল। দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। হ্যাঁ গো, তালে তালে আমরা করতালি উলুধ্বনি দেব না মা? তালে তালে আমরা কি করতালি উলুধ্বনি দেব না? হ্যাঁ, এই হরিবাসরে বসে আমরা তাকে, এই হরিবাসরে বসে সবাই মিলে একসাথে তাকে সেবা দিতে পারি। কিভাবে জানেন? এই উলুধ্বনি আর করতালির মধ্যে দিয়ে। লক্ষ্য করবেন বাবা, এই উলুধ্বনি বসে আমরা তাকে সেবা দিতে পারি। কিভাবে? উলুধ্বনি আর করতালি দিয়ে, মধ্য দিয়ে। হ্যাঁ গো, তারা দু ভাই এসে, কারা এলেন? আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। তারা এসে কি করতে বললেন? কৃষ্ণ বলে। দেখি উলুধ্বনি দেন জোর করে, দুটি বাহু তুলুন আমার সাথে। বাহ, সকলে মিলে দেখি, সকলে মিলে বাহ। কৃষ্ণ বলে বাহু তুলে, আইনা রে ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে উলুধ্বনি হরি বল। আইনা রে ভাই নেচে নেচে।
ভাবনা এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। ওরে এই নামে তাই নেই গৌর হরি কোনো বল, হরি বল। চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। দেখুন, এই নাম যখন করবেন ঘরের কথা মনে থাকবে না, টাকা পয়সার কথা মনে থাকবে না, ব্যাংক ব্যালেন্সের কথা মনে থাকবে না, সবকিছু ভুলে যাবেন। নেই কোনো ভাবনা, নেই কোনো চিন্তা। যখন এই নামের মধ্যে কোনো ভাবনা নেই, এই নামের মধ্যে যখন কোনো চিন্তা নেই, কি করব আমরা? বদন ভোডে হরি বলে নেচে নেচে বলো ভাই, বড় ধরে বাহু তুলে নেচে নেচে চলো যায়। বদন ভোডে বাহু তুলে নেচে নেচে বলো ভাই। ওরে বদর ভরে বাহু তুলে নেচে নেচে চলো যায়। এবারে দেখুন, কালকে যেহেতু আমি গান করতে পারিনি, তা আজকে আমি আর একাই গাইবো না, আপনারাও গাইবেন। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আপনারা বলবেন, আমি শুনবো, তাই তো? দেখি, বসো বসো, দেখি আপনারা বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আমার লজ্জা লাগছে? হ্যাঁ হ্যাঁ গো, এখানে টাইম কল আছে? টাইম কল আছে? আছে? এখন টাইম কলে ঝগড়া হয়? হ্যাঁ হয়। আমার টাইম কলে যখন ঝগড়া হয়, এত আস্তে সাউন্ডটা থাকে, এত আস্তে তো বলেন না, তখন কত জোরে জোরে আমরা কথা বলতে পারি। তা কৃষ্ণ নামে কেন বলতে পারবো না? আচ্ছা হ্যাঁ গো, এখানে পাড়ার মাঝে ডিজে টিজে হয় না বিয়ে বাড়িতে? আচ্ছা, আমার পাড়ার মাঝে যখন ডিজে হয় তখন তো নাচেন, হ্যাঁ? তখন তো লজ্জা লাগে না? তাহলে এই হরিবাসরে কেন লজ্জা? এখানে ভাসুর শ্বশুর মানা দরকার নেই। এখানে কৃষ্ণকে ডাকুন, এখানে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিন, মনটাকে তার চরণে রেখে দিন। দেখি সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। দেখি জোর করলো ধরে, নিতাই গৌর হরি বল, হরি বল। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। আমার হরি বল। গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। আমাদের তাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। লক্ষ্য করবেন, আমাদের উদ্ধারের জায়গা কিন্তু এই একটা জায়গা। লক্ষ্য করবেন, আমাদের উদ্ধারের জায়গা বাবা এই একটা জায়গা। কেন? আমরা লক্ষ্য করবেন, হ্যাঁ বাবা, আমরা মাথা কামানো সন্ন্যাসী হতে পারবো? পারবো কি? পারবো না। আমরা কি কাঁধে ঝোলা নিয়ে আমরা নাম গিয়ে গিয়ে সারা দিনটা বেরোতে পারবো? পারবো না? পারবো না। কেন পারবো না বাবা? তার কারণ হচ্ছে আমরা সংসারী জীব। এই সংসারী জীব হওয়ার ক্ষেত্রে আমাদের মাথা কামিয়ে সন্ন্যাসী হয়েও ঘুরে বেড়ানো সম্ভব নয়, কারণ আমাদের সংসার রয়েছে। হ্যাঁ, আর আমরা কিন্তু সারাদিন বসে নাম গাইতে পারবো না। পারবেন মা? পারবো না। কারণ কেন পারবো না? আমাদের গৃহ কর্ম রয়েছে, সারাদিন নানান কাজের মধ্যে থাকতে হয়। বাবারা যারা এসেছেন বসেছেন ভক্তরা, তাদেরকেও সারাদিন কর্ম করতে হয়। লক্ষ্য করবেন, সারাদিন আমাদের কর্ম করতে হয়। তাহলে কি আমরা যে সারাদিন কর্ম করছি, আমরা যে সংসার জীবনের মধ্যে রয়েছি, তাহলে কি আমরা ভগবানকে পাবো না? লক্ষ্য করবেন, আমরা কি তাহলে ভগবানকে পাবো না? শাস্ত্র বলছেন সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া যায়। নিতাই গৌর হরি বল। শাস্ত্র বলছে সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া যায়। প্রমাণ কি? প্রমাণ দিচ্ছে গো, কি প্রমাণ দিচ্ছে? কি প্রমাণ দিচ্ছে শাস্ত্র? ভেবে দেখো মন, সংসারে
সংসারে আরেকজন কি করতে পারে? জগদার সংসারে অঞ্জনা কি করতে পারে? সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া যায় যদি বলো কেমন সেটা চেয়ে দেখো বিশ্বের দিকে, বিশ্বের কথা কি কবু ভোলা যায়? যদি বলো কেমন সেটা চেয়ে দেখো বিশ্বের দিকে, বিশ্বের কথা কি ভোলা যায়? যদি দাও মন সংসারে আনজনা কি করতে পারে? লক্ষ্য করো, বলছি সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া যায় যদি বলো কেমন সেটা চেয়ে দেখো বিশ্বের দিকে, বিশ্বের কথা কি কবু ভোলা যায়? এই দেবব্রত বিশ্বসভা সংসারে থেকেও সন্ন্যাসী হয়েছিল কিভাবে? এই দেবব্রত ভীষ্ম সংসারে থেকেও সন্ন্যাসী হয়েছিল কিভাবে হয়েছিল মা? এই দেবব্রত ভীষ্মের যখন মাতৃবিয়োগ হয়ে গেল, মাতৃবিয়োগ হয়ে যাওয়ার পর পিতা শান্তনু এক অন্য কোন রমণীকে দেখে তাকে স্ত্রী জ্ঞানে চিন্তা করে ফেললো। নিতাই হরি বল, হরি বল, হরি বল। যেই না স্ত্রী জ্ঞানে চিন্তা করে ফেলেছে মা, কথাটি দেবব্রত ভীষ্মকে বলল না, বলল কাদের কাছে? বলল কাদের কাছে জানেন? রাজকর্মচারীদের কাছে। আর যেই না রাজকর্মচারীদের কাছে বলেছে, ওই রাজকর্মচারীদের কাছে বলা মাত্র কথাটা কানাকানি হতে হতে দেবব্রত ভীষ্মের কর্ণে পৌঁছে গেল উলধ্বনি হরি। যেই না দেবব্রত ভীষ্মের কর্ণে পৌঁছে গেল, কি হয়েছে? দেবব্রত ভীষ্ম যেই না শ্রবণ করেছে যে তার বাবা অন্য কোন রমণীকে দেখে স্ত্রী জ্ঞানে চিন্তা করে ফেলেছে, তাহলে কি হলো? যাকে স্ত্রী জ্ঞানে চিন্তা করে ফেলেছে দেবব্রত ভীষ্ম চিন্তা করছেন, তাহলে তিনি আজ থেকে হলেন আমার মা। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ গো, এখনকার দিনে কি এমন সন্তান পাওয়া যাবে বাবা? পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। মা বিয়োগ হয়ে গেছে, মা মারা গেছে, বাবা অন্য কোন রমণীকে দেখে স্ত্রী জ্ঞানে চিন্তা করেছে, আর চিন্তা করা মাত্র তার কথা শ্রবণ করে সেই মাকে আনার জন্য দেবব্রত ভীষ্ম ছুটে চলেছে কিভাবে? জননী জনমা ভুবনেশ্বর স্বর্গ দৌপি করিয়াসি, জননী জনমা ভুবনেশ্বর স্বর্গ দৌপি করিয়াসি। জননী জনমা ভুবনেশ্বর স্বর্গ দৌপি করিয়াসি, জননী জনমা ভুবনেশ্বর স্বর্গ দৌপি করিয়াসি। জননী জনমা ভুবনেশ্বর স্বর্গ দৌপি করিয়াসি, জননী জনমা ভুবনেশ্বর স্বর্গ দৌপি করিয়াসি। জননী জনমা ভুবনেশ্বর স্বর্গ দৌপি করিয়াসি, জননী জনমা ভুবনেশ্বর স্বর্গ দৌপি করিয়াসি। যেই না এক রাজ দরবারে গিয়ে হাজির হয়েছে, রাজামশাই বেরিয়েছে, বলছে কি চাই? দেবব্রত ভীষ্ম বলছে এখানে আমার মা থাকে, আমার মাকে আপনি সসম্মানে বের করে দিন। কি বলছে বাবা? যে এখানে আমার মা থাকে, আপনার রাজপ্রাসাদের মধ্যে আমার মা রয়েছে, আপনি আমার মাকে সসম্মানে কি করে দিন? বের করে দিন। কেন? বলছে আমি আমার মাকে নিয়ে যাব। বলছে কে তোমার মা? বলছে কেন? আপনার কন্যা। বলছে সে তোমার মা হয় কিভাবে? তার তো এখনো বিবাহ হয়নি। বলছে শুনুন, আপনার কন্যার বিবাহ হয়নি তো, কিন্তু আমার পিতা শান্তনু যখন থেকে আপনার কন্যাকে দেখে স্ত্রী জ্ঞানে চিন্তা করেছে, তখন থেকে তিনি হলেন আমার মা। নিতাই গৌর হরি বল। তখন থেকে তিনি হলেন আমার কে গো মা? তিনি হলেন আমার মা। বলছে বের করে দে। বলছে শোনো, আমার কন্যাকে তোমার সাথে পাঠাতে পারি মাতৃরূপে, তবে একটা কথা দিতে হবে।
কথাটি কি? বলছে কথাটা হচ্ছে আমার কন্যা এবং তোমার পিতা শান্তনু দুইজন মিলিত হবার পর যে সন্তান সন্ততির জন্ম হবে ওই রাজ্যের দায়িত্ব তারাই পাবে, তুমি বঞ্চিত হয়ে যাবে। বলছে ওই রাজ্যের দায়িত্ব তারাই পাবে, তুমি কি হবে? বঞ্চিত হয়ে যাবে। দেবব্রত ভীষ্ম বলছে বলুন তো আমি কি একবারের জন্য বলেছি যে ওই রাজ্যের এক কণা মাটিও আমার চাই? এক কণা মাটিও আমার চাই বলেছি কি? বলিনি। তাহলে তাহলে তুমি কি রাজি? বলছে আপনার শর্তে আমি রাজি। মাকে নিয়ে আসছে কিভাবে? জননী জন্মা ভূমিষ্ঠা স্বর্গদোপি গরীয়সী, জননী জন্মা ভূমিষ্ঠা স্বর্গদোপি গরীয়সী। জননী জন্মা ভূমিষ্ঠা স্বর্গদোপি গরীয়সী, জননী জন্মা ভূমিষ্ঠা স্বর্গদোপি গরীয়সী। পিতা শান্তনুর পাশে এসে মাকে দাঁড় করিয়ে দিলেন। যেই না দাঁড় করিয়ে দিলেন, যেই না দাঁড় করিয়ে দিলেন, কি হয়েছে? মনে করুন সেই দিনের কথা, অম্বালিকার কথা। বিচিত্র বীর্যের সাথে যখন বিবাহ হয়েছিল বাবা, যখন জানতে পারলো বিচিত্র বীর্য নপুংসক, তখন এই দেবব্রত ভীষ্মই কিন্তু ছুটে গিয়েছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কাছে। বলছে চলুন আপনাকে যেতে হবে। বলছে কেন? বলছে ওই অম্বালিকার গর্ভে আপনাকে সন্তান প্রদান করতে হবে। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কে জানেন না? এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কে? এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গুরু, নিতাই গৌর হরিবল হরিবল। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ গুরু। তার মায়ের নাম হচ্ছে মৎস্যগন্ধা। একটা সেন পক্ষীর মুখ থেকে একটা ব্রহ্মবস্তু জলে পড়লো, একটা মিন সেই ব্রহ্ম বস্তুটাকে ভক্ষণ করলো। সেই মিনের গর্ভ থেকে, মানে সেই মাছের গর্ভ থেকে যার জন্ম হলো তিনি হলেন কৃষ্ণ, তিনি হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের মা, যার নাম হলো মৎস্যগন্ধা। যার নাম হলো মৎস্যগন্ধা। এই মৎস্যগন্ধা প্রতিদিন নৌকা বাইতেন বাবা, প্রতিদিন নৌকা বাইতেন। আর নৌকা বাইতে বাইতে চিন্তা করতেন আমার এই দেহটা কি কোনোদিন কৃষ্ণ সেবায় লাগবে না? আমার এই দেহটা কি কোনোদিন ভগবত সেবায় লাগবে না? একদিন এক মুনির স্পর্শ মিলে, এক মুনির কৃপা মিলে তার গর্ভ থেকে এক সন্তানের জন্ম হলো। নৌকা বাইতে বাইতে গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারলো না, একটা দ্বীপের মধ্যে গিয়ে জন্ম হলো। এমন এক সন্তানের জন্ম হলো যার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। যার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের চরণে গিয়ে বলছি চলুন অম্বালিকার গর্ভে সন্তান প্রদান করতে হবে। একজন চোখ বন্ধ করে গর্ভে সন্তান নিল। তার সন্তান যখন জন্ম হলো সারা জীবন চোখ বন্ধ করেই থেকে গেল, যার নাম হলো ধৃতরাষ্ট্র। আর একজন মনি পিঙ্কিলতার সাথে গর্ভে সন্তান নিল, তার গর্ভ থেকে যার জন্ম হলো যার নাম হলো পাণ্ডু। ওই ধৃতরাষ্ট্রের বাবা 100টি ছেলে আর একটা মেয়ে। কত হলো? 100টি ছেলে আর একটা মেয়ে। কত করে বাবু? 101। আর পাণ্ডুর 5টি, কত হলো? 106। 106 জন নাতিপুতিকে এমন এক সন্ন্যাসী কোলে পিটিয়ে করে মানুষ করেছে, এমন এক সন্ন্যাসী কোলে পিটিয়ে করে মানুষ করেছে যে হলো দেবব্রত ভীষ্ম উলধ্বনি হরিবল। দেখো ওই 106 জন নাতিপুতি কি কোনোদিন বলেনি দাদু তুমি ঘোড়া হও, দাদু তুমি ঘোড়া হও তোমার পিঠে চাপবো না? 106 জন নাতিপুতি কোনোদিন, ওই 106 জন নাতিপুতি কোনোদিন কি ওই দেবব্রত ভীষ্মের কলে কোনোদিন পায়খানা প্রস্রাব করেনি? নিশ্চয়ই করেছে। তাহলে সংসারে থেকেও সন্ন্যাসী যে হওয়া যায় এটা আমাদের দেবব্রত ভীষ্মকে দেখে জানা উচিত। উলধ্বনি হরিবল হরিবল। লক্ষ্য করবেন আজকে আমরা প্রথম পদাবলীতে একটা পদ আস্বাদন করলাম, কি? বৃন্দাবন লীলা গোরার
মনেতে পড়িল। লক্ষ্য করুন। আচ্ছা মা, মনে কখনো পড়ে? যায়নি তাই? হরি বল, হরি বল। এইদিকে গল্প কম করবেন মা, হ্যাঁ একটু গল্পটা কম করে, কারণ একটা দিন তো আমরা সময় পেয়েছি, এই দিনটাকে কেন আপনারা মাটির মধ্যে মিলিয়ে দেবেন? আপনারা একটু কষ্ট করে শ্রবণ করুন। আজকে আমরা প্রথম পদাবলীতে আস্বাদন করলাম বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল। আচ্ছা মনে কখন পড়ে? মনে কখন পড়ে লক্ষ্য করবেন, কোন একটা দেখুন গল্প হচ্ছে, হরি বল, হরি বল। দেখি মায়ের একবার জোর করে উলধ্বনি দেন দেখি। নিতাই গৌড় হরি বল, হরি বল, হরি বল। মনে কখন পড়ে? যখন একটা চাবি নিই বা একটা সাবান কৌটো কোনো জায়গায় রেখে আমরা ভুলে যাই, হঠাৎ করে এক সপ্তাহ 2 সপ্তাহ পর আমাদের সেই চাবিটি বা সাবান কৌটোটা দেখলাম, আমাদের মনে পড়ল। আচ্ছা তাহলে আমাদের কখন মনে পড়ে? যখন আমরা ভুলে গিয়েছিলাম, তারপরে সেই জিনিসটাকে দেখে আমাদের মনে পড়ল। তাহলে পদকর্তা কলম নিলেন বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল। আচ্ছা মা, এখানে একটা প্রশ্ন হয় না? তাহলে যিনি কলির ভগবান, তার মনে পড়লো, মানে তিনিও কি ভুলে গিয়েছিলেন? তাহলে তিনি কি ভুলে গিয়েছিলেন? তাহলে তো আমরা তো কলির জীব, আমাদের তো ভুল হতেই পারে। শাস্ত্র বলছে ভগবানেরও ভুল হয়, ভগবানেরও ভুল হয়। আচ্ছা মা, ইহ জগতে আমরা যদি কোনো ভুল করি, আমাদেরকে কে সংশোধন করিয়ে দেয় বাবা? হ্যাঁ রে, তোরা যদি কোনো ভুল করিস, তোদেরকে কে বুঝিয়ে দেয়? কে বোঝায়? বাবা মা, আত্মীয় স্বজন, গুরুজনেরা। ইহ জগতে যদি আমরা কোনো ভুল করি, আত্মীয় স্বজন গুরুজনেরা আমাদেরকে কি করে? বুঝিয়ে দেয়। আচ্ছা ভগবানের ভুল যে হয়েছে, তাহলে ভগবানের ভুলটা ধরাতে পারে কে? হ্যাঁ মা, ভগবানের যদি ভুল হয়, তাহলে ভগবানের ভুলটা কে ধরিয়ে দিতে পারে? কার ক্ষমতা আছে? সে কে জানে? সে হলো ভক্ত। ভক্তই পারে ভগবানের ভুলটাকে ধরিয়ে দিতে, ভক্তই পারে ভগবানের ভুলটাকে সংশোধন করে দিতে। আজ গঙ্গাকে যমুনা মনে করে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে গো? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, লক্ষ্মী নিতাই গৌর হরি বল, হরি বল। যমুনা প্রবাহিনী। উজার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। হাজার বিশাল তটে রূপের ঘাটে বিকাত নীলকান্ত মণি। যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। হাজার বিশাল তটে রূপের ঘাটে বিকাত নীলকান্ত মণি। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? লক্ষ্মী নিতাই গৌর হরি বল, হরি বল। যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথায় চারু চন্দ্রাবলী? ওরে যমুনা, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই কি তুমি সে যমুনা, যার তেরে তেরে
কোথায় চারু চন্দ্রা বলি, কোথায় রে তোর জলকেলি, কোথায় রে চন্দ্রা বলি, কোথায় রে তোর জলকেলি। রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, বামে রাধাবে নন্দিনী, রাসবিহারী বংশীধারী, বামে রাধা বিনোদিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা তাই গো হরি বল হরি বল হরি বল। তুমি কি গো সে যমুনা। লক্ষ্য করবেন, আচ্ছা গঙ্গাকে যমুনা মনে করে জিজ্ঞাসা করছে, যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা গঙ্গাকে যে যমুনা মনে করে জিজ্ঞাসা করছেন, লক্ষ্য করবেন মা লীলা কথা গাইতে গাইতে যখন মা গঙ্গার নাম চলে এলো, আচ্ছা কারা কারা প্রয়াগে গিয়েছিলেন একবার হাত তুলুন দেখি স্নান করতে। ত্রিবেণী সঙ্গমে কারা কারা স্নানে গিয়েছিলেন? হরি বল হরি বল। কারা গিয়েছেন মা এদিকে? কেউ জাননি? হ্যাঁ এত এত বাস গিয়েছে, এত এত ট্রেন জাম হয়েছে, জাননি কেউ? অনেকেই গিয়েছেন না, হাত তুলছেন না। আচ্ছা কথাটা হয়তো বুঝতে পারেননি, আমার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে তো বাবা? হ্যাঁ বুঝতে পারছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে? হরি বল। আচ্ছা কারা কারা প্রয়াগে গিয়েছিলেন ত্রিবেণী সঙ্গমে গঙ্গা স্নান করতে? বাহ হরি বল হরি বল। এবার হাতগুলো উঠছে আস্তে আস্তে। বাহ অনেকেই গিয়েছেন দেখছি। লক্ষ্য করবেন আমরা প্রয়াগ তীর্থে স্নান করতে গিয়েছিলাম গঙ্গা স্নানে। কেন মা? গঙ্গার জল আমরা মস্তকে নিলে কি হয় বাবা? পবিত্র হয়ে যায়। লক্ষ্য করবেন শাস্ত্র বলছে যারা হরিনামের আসরে বসে মা গঙ্গার কথা চিন্তা করে, যারা মা গঙ্গার নাম বদনে নেয়, শাস্ত্র বলছে প্রয়াগ তীর্থের থেকে কোটি গুণ পুণ্য লাভ হ্যাঁ এই আসরে বসেই আমরা পেতে পারি। উলধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল। লক্ষ্য করবেন যদি বিশ্বাস থাকে, যদি ভরসা থাকে, যদি বিশ্বাস থাকে, যদি ভরসা থাকে, তাহলে এখানে বসেই আমরা পাবো। ভোলা না লক্ষ্য করবেন ছোট্ট ছোট্ট করে বলে যায়, কারণ কালকে তো কোনো লীলা কথা গাইতে পারিনি বাবা, তা ছোট্ট ছোট্ট করে কিছু কিছু কথা না বলে গেলে যদি রাস গানটা পুরোপুরি গিয়ে দিই ভালো লাগবে না। হ্যাঁ কিছু কিছু করে ছোট্ট ছোট্ট কথা বলবো এবং লীলাটাকে আস্বাদন করবো আমরা। লক্ষ্য করবেন ভোলানাথ একদিন বলছে পার্বতী একদিন বলছে স্বামীকে, বলছে স্বামী, বলছে কি হয়েছে? বলছে এই যে সকলে সকাল সকাল গঙ্গা স্নানে যাচ্ছে, সবাই কি শ্রীহরির পাদ পদ্ম পাবে? কিসের জন্য যাচ্ছে স্বামী? বলছে কেন? গঙ্গা স্নান করতে যাচ্ছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে গঙ্গা স্নান করতে যাচ্ছে, তার কারণ হলো শ্রীকৃষ্ণ পাদ পদ্ম পাওয়ার জন্য। আচ্ছা সবাই পুণ্য করতে যাচ্ছে? বলছে হ্যাঁ। বলছে গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায়? বলছে হ্যাঁ ধুয়ে যায়। বলছে সকলেরই কি তাহলে পাপটা ধুয়ে যাবে আর সকলে কি গোবিন্দ চরণে যাবে? লক্ষ্য করবে কি জিজ্ঞাসা করছে? কে জিজ্ঞাসা করছে বাবা? পার্বতী জিজ্ঞাসা করছে। কাকে জিজ্ঞাসা করছে? ভোলানাথকে জিজ্ঞাসা করছে। ভোলানাথ বলছে পার্বতী সবাই যদি পুণ্য করে বৈকুণ্ঠে চলে যায়, তাহলে নরকের জায়গাগুলো কারা ভোগ করবে? সবাই যদি গঙ্গা স্নান করে পুণ্য লাভ করে শ্রীহরি পাদপদ্মে চলে যায়, তাহলে পাপ ভোগগুলো কারা করবে? বলছে কেন? তাহলে যারা গঙ্গা স্নান করছে তারা কি শ্রীহরির পাদপদ্ম পাবে না? এইদিকে জয়নিতাই মা হরি বল হরি বল। আপনাদের বলছি একটু কষ্ট করে চুপ করে বসে থাকবো, কারণ এই দিনটা প্রতিদিন পাবো না মা। কালকে গান করতে হয়নি, খুব আরাম হয়েছে বুঝলেন, কারণ পরপর গান করছি তো হলো না, আমাদের কোনো ব্যাপার নেই। কেন বলুন তো? পরপর রাত্রি যাবে, লসটা হচ্ছে আপনাদের, লসটা হচ্ছে আপনাদের। কেন? আমরা গান করলাম না করলাম পয়সা নিয়ে চলে যাবো। লক্ষ্য করবেন আমরা গান করলাম বা না করলাম 2 ঘন্টা করে 1 ঘন্টা করে পয়সা পেয়ে চলে যাব। আমরা দেখবেন হ্যাঁ গো আমরা কিন্তু কোনো বিশাল বৈষ্ণব বা বিশাল আমরা শাস্ত্রজ্ঞানী বা আরো কিছু নই। কেন বাবা? সত্যি কথা বলতে আমার লজ্জা নেই, কারণ আমরা বাবা কৃষ্ণ কথা গাইছি কিসের জন্য?
পয়সার জন্য। আচ্ছা, যারা বৈষ্ণব পদকর্তা ছিলেন তারা যে এত এত পদ রচনা করেছেন, হ্যাঁ বাবা, তারা ক পয়সা নিয়েছেন? নিয়েছেন কি? তারা 1 পয়সা নিয়েছেন? কিন্তু নেন। কিন্তু আমরা কি করছি? আমরা কৃষ্ণ কথা গেয়ে আমরা কিন্তু পয়সার জন্য গাইছি। তাহলে আমরা কিন্তু একজন শিল্পী। লক্ষ্য করবেন, আমরা কিন্তু শিল্পী, যেখানে যেভাবে গাইবো পয়সা পাবো, চলে যাব। কিন্তু লসটা হচ্ছে আপনাদের। কেন বলুন তো? আপনারা কষ্ট করে পয়সা দিয়ে বসে আছেন। আমরা যদি সত্যিকারে বৈষ্ণব হতাম তাহলে কিন্তু গান করে পয়সা নিতাম না, আনন্দের সহিত চলে যেতাম। যে গান শোনালাম, হাজার হাজার ভক্ত গান শুনলো, চলে গেলাম। কিন্তু আমরা তো বৈষ্ণব হতে পারি না। কেন? কারণ সংসার রয়েছে, দুটো পয়সা ইনকাম করতে হয়। তা আপনারা যখন দিয়ে বসে আছেন কষ্ট করে, আপনারা যখন কষ্ট করে দিয়েছেন, মা কেন গল্প করছেন? একটু দুটো কথা আস্বাদন করুন দেখি, আরেকবার জোর করে উলধ্বনি হরি হরি। আর কেউ গল্প করবেন না, সকলের চরণে ধরে একটা আমার কথা রইল, সকলের চরণে আমি কথাটি রাখছি। আর কেউ গল্প করবেন না, একটু মন দিয়ে শুনুন। আরেকবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলছে স্বামী, এরা যে সবাই গঙ্গা স্নানে যাচ্ছে, তা এরা কি সবাই গোবিন্দ চরণ পাবে? বলছে শোনো, গঙ্গা স্নান করলেই কি পাপ ধুয়ে যায়? গঙ্গা স্নান করলেই কি পাপ ধুয়ে যায়? বলছি কেন? সকলে বলে তো গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায়। বলছি শোনো, যদি কারো বিশ্বাসটাই না থাকে, লক্ষ্য করবেন বাবা, যদি কারো বিশ্বাসটাই না থাকে, বলছি তাহলে কিভাবে? বলছি প্রমাণ দেব। বলছি প্রমাণ নেবে? বলছি হ্যাঁ চাই। বলছি প্রমাণটা হচ্ছে, বলছে শোনো পার্বতী, ওই গঙ্গার তীরে তুমি বসে বসে কাঁদবে। বলছি কি করবো? বলছি কাঁদবে। বলছি কেন? বলছে আমি তোমার স্বামী, একজন বয়স্ক ব্যক্তি হয়ে আমার দেহে প্রাণ নাই, মানে তুমি আমার মৃতদেহ নিয়ে বসে বসে কাঁদবে। লক্ষ্য করবে। বলছে উদাহরণ দিচ্ছে, বলছে আমি একজন বয়স্ক লোক হয়ে থাকবো, তুমি মাথায় ঘোমটা নিয়ে থাকবে, আর আমার মৃতদেহটাকে সৎকার করার জন্য তুমি সকলকে ডাকবে। কিন্তু ডেকে কি বলবে? বলবে কি যে গঙ্গা স্নান করে এসো, গঙ্গা স্নান করে এসে আমার স্বামীর দেহটি সৎকার করে দাও। লক্ষ্য করবে। বলছি গঙ্গা স্নান করে এসে আমার দেহটি সৎকার করে দাও। লক্ষ্য করবেন, একদিন পার্বতী ভোলানাথের দেহটাকে নিয়ে বসে বসে কাঁদছে। সকল বৈষ্ণব আসছে, কত কত মানুষ আসছে, কত কত সংসারী জীব আসছে, সংসারী জীব আসছে, ভক্ত আসছে, সকলে এসে কি করছে জানেন? কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ নাম গাইতে গাইতে গঙ্গা স্নান করছে, আবার গঙ্গা স্নান করে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সকলে আসছে, কি করছে বাবা? সেখানে এসে কি করছে? গঙ্গা স্নান করছে, আর গঙ্গা স্নান করে চলে যাচ্ছে। আর সেই গঙ্গার তীরে বসে বসে, গঙ্গার তীরে বসে বসে পার্বতী কাঁদছে। আর সকলে এসে জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদছো কেন? বলছে কাঁদছি মানে কাঁদবো না। বলছে কেন? বলছে আমার স্বামী বিয়োগ হয়ে গেছে, আর আমার স্বামীর দেহটাকে সৎকার করার জন্য কাউকে পাচ্ছি না। আমার স্বামী কি হয়েছে? মারা গেছে, বিয়োগ হয়ে গেছে, আর আমি স্বামীর দেহটাকে সৎকার করার জন্য কাউকে পাচ্ছি না। তোমরা কি আমার স্বামীর দেহটাকে সৎকার করে দিতে পারবে? বলছে পারবো মানে কি? নিশ্চয়ই করে দেবো। বলছে আচ্ছা করে দেবে? বলছে হ্যাঁ করে দেবো। বলছে তাহলে চলো করে দিই, তারপর গঙ্গা স্নান করে বাড়িতে যাবো না। কি করতে হবে? বলছে প্রথমে গঙ্গা স্নান করে এসো। দেখছো না আমার স্বামীর অঙ্গে কত গলিত কুষ্ঠ রোগ? লক্ষ্য করবেন মা কি বলছে? বলছে আমার স্বামীর অঙ্গে কত গলিত কুষ্ঠ ব্যাধি বা রোগ। বলছে শোনো, ওই গঙ্গা স্নান করে যদি তোমাদের পাপ ধুয়ে যায়, তবে তোমরা আমার স্বামীর দেহটাকে সৎকার করতে পারবে। আর যদি গঙ্গা স্নান করে তোমাদের পাপগুলো না যায়, আর আমার স্বামীর দেহটাকে যদি সৎকার করো, আমার স্বামীর গলিত কুষ্ঠ রোগগুলো তোমাদের হয়ে যাবে। আমার কেউ রিস্ক নেবে?
কেউ রিস্ক নেবে মা? কেউ নেবে টেনশন গুলো? বলছি কি দরকার বাবা, গঙ্গা স্নান করে যদি পাপ না ধুয়েছে, পাপ না ধুলে কি হবে বললো, যে তার রোগগুলো যারা সৎকার করবে তাদের হয়ে যাবে। কেউ করতে চাইবে? চাইবে না। কেন? কেন চাইবে না? মনে মনে চিন্তা করছে গঙ্গা স্নান তো করে এলাম, আরো 2-4 বার করে নেব। যদি আমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যে পাপ রাশিগুলি আছে সেগুলি যদি না ধোয়া গেছে, তাহলে আমরা তো রোগগ্রস্ত হয়ে যাব। কি দরকার বাবা? দরকার নেই। সকলে পালিয়ে যাচ্ছে, সকলে পালিয়ে যাচ্ছে। কত কত ভক্ত আসছে, কত কত বৈষ্ণব আসছে, গঙ্গা স্নান করতে আসছে, কিন্তু মনের মধ্যে বিশ্বাস নেই। সকলে বেরিয়ে যাচ্ছে। ভোলানাথ একটু একটু করে উঠছে আর বলছে, দেখছো পার্বতী, তুমি দেখছো তো যে কতজন যাবে? কোথায়? বলছি গোবিন্দ চরণে। বলছে একজন কি আসছে জানেন? একজন একটু নেশাগ্রস্ত হয়ে যার চাল চুলো কিছু নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, কর্ম করে নেশা করে পেট ভরে চলে যায়। আনন্দে আসছে কিভাবে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। লক্ষ্মী হরি বল, হরি বল। সকলকে দেখছি, বুঝতে পারছেন কি খেয়ে আছে বলুন তোমার? সকলে কোথায় যাচ্ছে জানো? ও গঙ্গা স্নানে চলেছে। ও গঙ্গা স্নান করলে কি হয় যেন? ও পাপ রাশি ধুয়ে যায়, পাপ রাশি ধুয়ে যায়। বুঝছি তাহলে কি করছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বলো তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। লক্ষ্য করবেন, গানটা গাইলাম বলে কিছু কিছু মনে করবেন না। গানটা অনেক রকম ভাবে গাওয়া যায়। ওই মাতাল এমন তো ভাবতে পারে যে তার দেখা নাই, হ্যাঁ, মাতাল এমন তো ভাবতে পারে যে তোমার দেখা নাই, মানে কার দেখা নাই। সেই ভাব নিয়ে যেই না চলে যাচ্ছে, চলে যাচ্ছে, দেখে কে যেন কাঁদছে। বলছে মা তুমি কাঁদছো কেন? বলছি কাঁদবো না বাবা। বলছি কেন? বলছি তার কারণ হলো আমার স্বামী রোগগ্রস্ত, আর ওই গঙ্গা স্নান করে যার পাপ রাশি ধুয়ে যাবে সেই আমার স্বামীর দেহটা সৎকার করতে পারবে। বলছে ও এই কথা? বলছে হ্যাঁ। গঙ্গা স্নান করে এসে সেই মাতাল মনে মনে চিন্তা করছে, সকল বৈষ্ণব যখন গঙ্গা স্নান করে পাপ রাশি ধুয়ে যায়, যখন সকল ভক্তের পাপ রাশি ধুয়ে যায়, তাহলে আমি এতদিন যা পাপ করেছি ওই গঙ্গায় একবার ডুব দিলেই পাপগুলো ধুয়ে যাবে। যেই না গঙ্গায় ডুব দিয়েছে আর সৎকার করার জন্য তৈরি হয়েছে, স্বয়ং ভোলানাথ দর্শন দিয়ে বলছে, পার্বতী এত এতজন যাচ্ছে কিন্তু কেউ গোবিন্দ চরণ পাবে না, পেলে এই একজন বিশ্বাসী মানুষটাই পাবে। উলধ্বনি হরি বল, হরি বল, হরি বল। একজন বিশ্বাসী মানুষটাই পাবে। ভোলানাথ তার হাতটা ধরে গোবিন্দ চরণে ঠাই দিয়ে দিলেন। উলধ্বনি হরি বল। গোবিন্দ চরণে ঠাই দিয়ে দিলেন। ঠিক তেমনি আমরা হাজার হাজার ভক্ত গেলাম, কিন্তু সবারই কি পাপ রাশি ধোয়া গেল? আর যদি বিশ্বাস রাখেন এই আসরে বসেই মা গঙ্গার নাম নিলে পাপ রাশি ধুয়ে যাবে, তো এই আসর থেকেই আমাদের পাপ রাশিগুলো কি হবে মা? ধুয়ে যাবে। চলুন সকলে মিলে, সকলে মিলে দেখি একবার জোর করে উলধ্বনি। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী পতিত তরঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে উলধ্বনি হরি বল। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী পতিত তরঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে উলধ্বনি হরি বল। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। উলধ্বনি হরি বল। দেখুন বিশ্বাসের সহিত আমার সঙ্গে এই হরিনামের আসরে বসে একবার গান দেখি। দুটি বাহু তুলুন মায়েরা, যে যেখানে বসে ভক্তরা সকলে মিলে। বাহ, এইদিকে সবাই, দূরে যারা বসে রয়েছেন মায়েরা জোর করে সকলে মিলে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। উলধ্বনি হরি বল।
গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে দুটি বাহু তুলে গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 বলুন বাহ একটু জোরে এইদিকে মায়েরা দেখি আমার সাথে বলুন হরি বল আমার সাথে বলতে হবে যেটা বলছি গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে বলুন দেখুন আমরা এত ভক্ত রয়েছি তো যদি একসাথে বলি মা এই দাদা ভাই সাউন্ডটা ঢাকা পড়ে যাবে পড়বে না গো এতজন একসাথে যদি বলি হ্যাঁ দেখি গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে গঙ্গে বাহ গঙ্গে এবার জোর করে ধ্বনি দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী পতিত তরঙ্গে হরি বল হরি বল ত্রিভুবন পাবন পতিত গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী পতিত তরঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারণ পতিত গঙ্গে আজ গঙ্গাকে যমুনা মনে করে জিজ্ঞাসা করছে তুমি এখানে আর যমুনা গৌরাঙ্গ মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে প্রভু তোমাকে তো এই রূপে দেখি নাই কোন রূপের কথা বললেন গো আজ কোন রূপের কথা বলেছে গোপবেশ বিনুকা গোপবেশ বিনুকা নব কৈশোর নটব একবার ওই রূপে দাঁড়াও প্রভু একবার ওই রূপে যমুনা যমুনা এখন তো আর সেই রূপ নাই বলছে তাহলে বলছে এটা হচ্ছে কলিকাল আচ্ছা কলিকাল বলছে এখন তো আর মুরুলি নাই বলছে তাহলে এখন কি হয়েছে এখন হয়েছে শ্রীখোল বলছে আচ্ছা এখন হচ্ছে শ্রীখোল আর অদ্বৈত আচার্য করতালে আজ ভাবাবেশ কি হয়েছে জানেন নদিয়া নবদ্বীপের ভাবটি কেমন হয়েছে হলো কর তালো গোটা উলধ্বনি হরি বল হলো কর তালো গোটা কল পদ তাল হলো কর তালো গোটা কোলো কর তাল গুরয়ামা উলধ্বনি তাই গৌর হরি বল হরি বল হরি কর তাল গুরয়ামা গোরা তাই গৌর হরি বল হরি বল হরি বল করো তালো কল কর তালো গোরা সুমেলো দুনিয়া কল কর তালো গোরা সুমিলা করিয়া হরি
জানেন মা? আজ শ্রীখোল বেজে কি বলছে? আজ শ্রীখোল বেজে বলছে ধিকতা ধিকতা, খোল বেজে বলে ধিকতা, উলধ্বনি হরি বল হরি বল। খোল বেজে বলে ধিকতা, কাদের থেকে দিলেন মা? কাদের থেকে দিলেন? এই খোল যে বেজে কি বলছে? ধিকতা ধিকতা, এই খোল বেজে বলে ধিকতা, খোল বেজে বলে ধিকতা, উলধ্বনি হরি বল। আচ্ছা কাদের থেকে দিলেন? কাজের দিক দিচ্ছে জানেন বাবা? যাদের রসনাতে নাম বলে না, খোল বেজে বলে ধিকতা। যাদের রসনাতে নাম বলে না, খোল বেজে বলে ধিকতা। আচ্ছা করতাল কি বলছে জানেন? এই করতাল কি বলছে? ঠিক তাই ঠিক তাই, তুমি যা বলেছো ঠিক তাই, তুমি যা বলেছো ঠিক তাই, এদের বাঁচার চেয়ে মরাই ভালো, যা বলেছো ঠিক তাই। উলধ্বনি হরি বল হরি বল। হ্যাঁ গো, কাদের বাঁচার চেয়ে মরাই ভালো বললেন? আমাদের বললেন না, কেন বলুন তো? আমরা কৃষ্ণ নাম গাইছি, আমরা কৃষ্ণ নাম বলছি, তালে তালে ছন্দে ছন্দে আমরা করতালি উলধ্বনি করছি, তাহলে কাদের বাঁচার চেয়ে মনাই ভালো বললেন? যে যাদের হরির নামে মন বসে না, যা বলেছো ঠিক তাই। উলধ্বনি হরি বল। যাদের হরির নামে মন বসে না, যা বলেছো ঠিক তাই। এইভাবে সুন্দরভাবে মিলিত হয়ে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করতে শুরু করেছেন। আজ নৃত্য করতে মা শুরু করেছেন। চলুন একটু আনন্দ আনন্দ করতে করতে আমরা আস্বাদন করি। আচ্ছা বিভিন্ন সুরে আমরা গানগুলি আস্বাদন করব। যদি বলেন তাহলে আস্বাদন করব। একটু করতালি উলধ্বনি আনন্দ করতে করতে কেমন ভাবে নৃত্য করছে দেখি, একবার জোর করে উলধ্বনি দেন দেখি। বাহ বাহ, একটু আনন্দ করতে করতে বিভিন্ন সুরে আমরা আস্বাদন করব। কিভাবে? খোলো করতাল গোডা সুমেলো কুডিয়া গো, খোলো করতাল গোডা সুমেলো কুডিয়া। উলধ্বনি হরি বল। তাই হরি বল হরি বল। খোলো করতাল গোডা গোরায়া তাই হরি বল হরি বল হরি বল। सुमिलो कंवरिया, খোলো করতাল গোডা সুমেলো কুডিয়া গো, খোলো করতাল গোডা সুমেলো কুডিয়া। উলধ্বনি হরি বল হরি বল। सुमिलो करिया गो, सुमिलो करिया गो, सुमिलो करिया। আচ্ছা এই সুরগুলো আনন্দ লাগছে? ভালো লাগছে বাবা? হ্যাঁ ভালো লাগছে তো? তার একবার জোর করে উলধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। ব্যাস আনন্দ করতে করতে তার মাঝে নাচেন গোডা, জয় জয় দিয়া গো, জয় জয় দিয়া। উলধ্বনি হরি বল হরি বল। गोरा गोरा गोरा, जय 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 दिया, জয় জয় দিয়া গো, জয় জয় দিয়া। जय जय दिया, जय जय दिया। দেখি দুটি বাহু তুলে সকলে মিলে, সকলে মিলে আজ গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে নদিয়া নবদ্বীপ মাঝে। গৌরাঙ্গ নাচে রে নাচে রে নাচে রে, গৌরাঙ্গ নাচে রে নাচে রে নাচে রে। উলধ্বনি হরি বল। नाचे रे नाचे रे नाचे রে, গোরা নাচে রে নাচে রে নাচে। গৌরাঙ্গ নাচে রে নাচে রে নাচে রে, গৌরাঙ্গ নাচে রে নাচে রে নাচে রে। গোরাঙ্গ নাচে রে নাচে রে নাচে রে, গোরাঙ্গ নাচে রে নাচে রে নাচে।
নৃত্য করছে জানেন? নিতাই নাচে কাছে কাছে গৌর ঢোলে পড়ে পাছে। উলধ্বনি হরিবল। নিতাই নাচে কাছে কাছে গৌর ঢোলে পড়ে পাছে। উলধ্বনি। দেখি দুটি বাহু তুলে সকলে মিলে, কেউ বঞ্চিত যাব না। আনন্দ করি, একটা দিনের মধ্যে তো আনন্দ করব, তথ্যর মধ্য দিয়ে আমরা লীলা আস্বাদন করব। দুটি বাহু তুলে সকলে মিলে মায়েরা জোর করে গৌরাঙ্গ নাচে রে নাচে রে নাচে রে গৌরাঙ্গ নাচে রে নাচে রে নাচে রে। উলধ্বনি হৃদয় মন হরি হরি উলধ্বনি। গৌরাঙ্গ নাচে রে নাচে রে নাচে রে গৌরাঙ্গ নাচে রে নাচে রে নাচে রে। গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে, নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করছে, আর কি নৃত্য করছে গো? গদাধর নাচিছে, গদাধর নাচিছে। উলধ্বনি হরিবল হরিবল। গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। আর কি নৃত্য করছে? শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে। উলধ্বনি হরিবল। শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে। আরেকজন নৃত্য করছে, সে কে নৃত্য করছে? যিনি ছিলেন পূর্বের ভোলানাথ মহেশ্বর, তিনি হয়ে এসেছেন কে মা? তিনি হয়ে এসেছেন অদ্বৈত আচার্য। তিনি বলছেন আমি তো তোমাদের মতো লম্ফজম্প করে নাচতে পারবো না। এখন বয়স্ক মানুষ কি লম্ফজম্প করে নাচতে পারবে মা? পারবে? বয়স্ক মানুষ লম্ফজম্প করে নাচতে পারবে কি? বলে কি করে বলবো পারবে না। বাবা তোমার দলেই যদি এত লাফিয়ে লাফিয়ে নাচে তাহলে কিভাবে বলবো যে বয়স্ক লোক পারবে না? হ্যাঁ, আগে ইনি বয়স্ক না কম বয়স? বয়স্ক না। সাধারণত দেখবেন আমরা খুব যখন বয়স হয়ে যায় বাবা লম্ফজম্প করে নাচতে কি পারি? পারি না। লক্ষ্য করবেন আমরা পারি না। অদ্বৈত আচার্য মহাপ্রভু বলছে তোমাদের মতো তো আমি লম্ফজম্প করতে পারবো না, তাহলে কি করা যায়? লাঠিতে ভর দিয়ে দিই নাচ। লক্ষ্য করবেন আনন্দ তো সকলের মধ্যেই আছে, নাচেন না। আচ্ছা যাদের বয়স হয়েছে বাবা, যাদের আস্তে আস্তে দেখি, যাদের বয়স হয়েছে, হ্যাঁ গো পাড়ার মাঝে যখন ডিজে বাজিয়ে ছেলে ছোকরারা পেরিয়ে যায়, হ্যাঁ গো ওই যেই না ছেলে ছোকরারা ডিজে বাজিয়ে পেরিয়ে যায়, আচ্ছা যারা দাদু ভাই রয়েছে তাদের মনে কি আনন্দ হয় না যে নাচবো? আনন্দ হয়। কিন্তু হ্যাঁ মা, পাড়ার মাঝে কি ছেলে ছোকরাদের মাঝে এসে নাচতে পারে তারা? পারে? পারে না। কেন পারে না? কেন পারে না? যে এত এত সাউন্ড বাজছে, সেখানে নাচতে গেলে বিপদ হয়ে যাবে। আর এই ছেলে ছোকরাদের মাঝে যদি আমি বয়স্ক মানুষটা নাচতে যাই, সেটা লোকে হাসাহাসি করবে। লক্ষ্য করবেন সেই দাদু ভাইরা কি করে জানেন? ওই আঙ্গিনার মধ্যে গিয়ে বসে বসে চেয়ারে বসে একটু গাটা দলিয়ে নেয়। করে কিনা বাবা? দেখবেন গাটা একটু দলিয়ে নেয়। কেন? তার মনের মধ্যে আনন্দ আছে। আর যতই মনে করুন পাড়ার মাঝে ডিজে বাজছে, আর ভর দুপুরে যদি দাদু ভাই একাই উঠোনের মাঝে নাচতে শুরু করে, বৌমারা বলতেও পারে জানো গো কি হয়েছে, জানো গো আজ ভর দুপুরে বাবা উঠোনের মাঝে নাচছিল। বলছে আচ্ছা, বলছে মনে হয় কি বাবার মাথাটা একটু খারাপ হয়ে গেছে। কি বলবে? যে মনে হয় বাবার মাথাটা একটু কি হয়েছে, খারাপ হয়ে গেছে বলেই তো নাচছিল ভর দুপুরে। কিন্তু দাদু ভাইরা কি করে জানেন? ওই নাচার আনন্দ আছে, নাতি বা নাতনিকে কোলে করে নিয়ে দেখবেন গাটা দোলাতে শুরু করে। তাহলে কি হলো? কেউ খারাপ কিছু বলতে পারবে না, কেউ মাথা খারাপও বলতে পারবে না, অথচ কি হবে? মনের মধ্যে আনন্দ হবে। আজকে যিনি পূর্বের ভোলানাথ ছিলেন, তিনি হয়ে এসেছেন অদ্বৈত আচার্য। তার ভাবটি কেমন? হড হড বম বম হর হর বম বম হর হর বম উলধ্বনি হরিবল হরিবল হর হর বম বম 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 উলধ্বনি হরিবল হর হর বম বম হর হর বম বম হর হর বম বম হর হর বম বম হর হর বম বম। তিনি কিভাবে নাচছেন? অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত
অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে নাচে রে তাই গৌর হরিবল হরিবল। অদ্বৈত নাচে রে তাই গৌর হরিবল হরিবল। দুটি বাহু তোলে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচিছে যা বলেছিলাম বলে বলে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে যা বলেছিলাম করলাম বলে অদ্বৈত নাচিছে যা বলেছিলাম বলা বলে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে যা বলেছিলাম করলাম বলে আমি আনলাম আর কি করলাম নাচাইলাম আমি আনলাম আর নাচাইলাম অদ্বৈত এই বলে বলে নাচছে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল এইভাবে আমরা আস্বাদন করছি পদকর্তা কলম দিলেন কি বাসুদেব ঘোষ কহে করই বিলাস রাস রস লীলা গোরা করিলা প্রকাশ নিতাই গৌর হরিবল হরিবল হরিবল।